ওরে বাবা ঘুমাও ঘুমা। ওফ আবার আবার এই নিয়ে 24 বার মা, আমি আর পাচ্ছি না, মনে হচ্ছে এবার হাফ সেঞ্চুরি হয়ে যাবে। ইস কি কষ্ট পাচ্ছে দেখো, তাও কেমন মজার মজার কথা বলছে। কি সহ্য শক্তি মানুষটার। এই আনন্দি, এই তুমি তখন ঠাম্মিকে বাবাকে ফোন করতে বারণ করলে কেন? আচ্ছা তোমরা জামাইবাবুকে এত দুর্বল কেন ভাবছো বলো তো? আরে উনি অবলীলায় বোম ফাটাচ্ছেন, উনি একটু এইটুকু একটা সামান্য পেটের অসুখ সামলাতে পারবেন না? কি বললি? সুপায়ন বোম ফাটিয়েছে? অমনি জামাই নামে তুমি একটা অত বড় কথা বলে ফেললে, তাই না? এই আনন্দি, কি বলছো নাকি তুমি? যা ইচ্ছা তুমি সুপায়নের নামে বলবে আর আমরা সব সহ্য করবো নাকি? তোমার আমাদের সাথে কিসের তো অশান্তি আছে গো? হা বোনটি এত বড় করে কেন ভাবছো তোমরা? জামাইবাবুর পেটের যে অবস্থা তাতে তো উনি বমি ফাটাচ্ছেন, তাই না? বমি তো ফাটছে, তাই বলছিলাম আর কি। মানে সত্যি কি খেয়ে কি থেকে যে কি হয়ে গেল। না না, ওই নুন চিনির জল দিয়ে কিছু হবে না। ও দিদি শোন, বলো। আমি একটা টোটকা বানিয়ে দিচ্ছি, চল তোমার সঙ্গে আয়। কি ব্যাপার বলো তো ঠাম্মি? তুমি কি সত্যি সত্যি আমাকে কোনো টোটকা বলার জন্য এখানে নিয়ে এলে নাকি কিছু জানতে চাও? জানার তো সময় এসেছি দিদি। ওই ওই সুপায়ন নামে যা শুনছি তার তো আমি পিলে চমকে যাচ্ছি। ভয় পেও না ঠাম্মি, ভয় পেও না। আরে বাবা, কোনো খারাপ লোক এই সংসারের কোনো ক্ষতি করতে পারবে না। খারাপ লোক? হ্যাঁ খারাপ লোক তো বটেই। আজ দেখ ওই হলো কিনা আমার এই বাড়ির নাচ জামাই। জানিস অয়ন্তিকা না বড্ড না কুচো, একটু বোকাও বাবা, হচ্ছে মনটা ওর এত বড়। আচ্ছা ও দিদিভাই, সুপায়ন দিদিভাইয়ের কোনো ক্ষতি করে দেবে না তো? আমি বুঝি ঠাম্মি, জামাই সম্পর্কে এমন কথা শুনলে যে কারোরই তার বাড়ির মেয়েকে নিয়ে চিন্তা হওয়াটা স্বাভাবিক। আরে বাবা, আমি তো বলছিলাম, আমি তো নিজেও সেদিন জামাইবাবুকে দেখেছিলাম অয়ন্তিকার গায়ে হাত তুলছে, আমার তো সেটা মোটে ভালো লাগেনি। মেয়েটাকে দেখ, বরের জন্য করে হেঁতিয়ে মরছে। সেটাই তো রহস্য গো ঠাম্মি। তুমি বিশ্বাস করো, সেদিন রাতে আমি ওদের মধ্যে যা ঝামেলা দেখেছিলাম না। আমি চোর? তোমার এত সাহস হলো কি করে তুমি আমাকে চোর বললে? ছাড়বো না আমি, তুমি আমাকে চোর বললে কেন? তারপর এত তাড়াতাড়ি সবকিছু ঠিকঠাক হয়ে যাওয়ার কিন্তু কথা নয়। কি এমন হলো যে অয়ন্তিকা একবারে জামাইবাবুর হয়ে কথা বলছে বলো তো? গাধা গাধা হলো আস্ত গাধা, আর বরটাও হয়েছে চালা। ওই রকম মেয়েকে পেয়েছে, যেমন খুশি চালাচ্ছে। গাধা না ঠাম্মি, ধাঁধা। একটা বড় ধাঁধা লুকিয়ে আছে, যেটা আমাদের সবার চোখের সামনেই আছে, কিন্তু আমরা কেউ সেটা ধরতে পারছি না, জানো তো? ও দিদি, আমার সত্যি করে বল, তুই আমার কাছে কিছু লুকাস না। আরে ওই সুপায়ন, সুপায়ন কি বোমের ব্যাপারে কিছু জানে? মানে ও কিছু করেছে? প্রমাণ নেই গো ঠাম্মি, আমার কাছে সত্যি কোনো প্রমাণ নেই। আর প্রমাণ ছাড়া সত্যি মিথ্যে কে বিচার করতে যাবে বলো তো? আর প্রমাণ ছাড়া এরকম একটা অভিযোগ করলে কেউ আমার কথা বিশ্বাসই বা করবে কেন বলো? কবে যে প্রমাণ জোগাড় হবে, আর কবে রাহু গ্রাস থেকে আমার নাতনিটা মুক্তি পাবে তা কে জানে। ও দিদি, আমার না বড্ড চিন্তা হচ্ছে রে। এতই সোজা লাহিড়ি বাড়ির কোনো মেয়ের ক্ষতি করা? দেখো ঠাম্মি, অয়ন্তিকা যতক্ষণ জামাইবাবুর সাথে এই বাড়িতে আছে, জামাইবাবু এই বাড়িতে কোনো ক্ষতি করতে পারবে না। কিন্তু হ্যাঁ, আমাদের নজর রাখতে হবে যাতে অয়ন্তিকা জামাইবাবুর সাথে একা একা বাড়ির বাইরে কোথাও না যায়। হ্যাঁ দিদি, এই কথাটা তুই তো একদম ঠিক বলেছিস। না 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 না, ওই বাড়ির জামাইয়ের সঙ্গে ওকে বেরোতে দেওয়াই যাবে না। ওরে বাবা ঘুমাও ঘুমা। ওফ দেখছিস কটা পটার মতো চিৎকার করছে, এখন কি করা যায় বল দেখি? দেখো ঠাম্মি, আনন্দে অন্যায় দমন করতে করা হতে পারে, কিন্তু অমানবিক তো হতে পারে না বলো? কড়া হাতে দমন করতে ও কি করলো আবার? ও দিদি, তোমার দেহ তো আমার ফোনটাও ধরছে না। দেখি আমি তো তোর দাদাকে একবার ফোন করি। হ্যাঁ করো দেখি। বাজে বাজে, যা, ফোনটা তো কেটে গেল। ওমা, অর্ণব তো ফোনটা তুললো না গো। ওমা ধরলো না। এই অয়ন্তিকা,
ওই দেখ তোদের বাবা তো আমার ফোনটাও ধরলো না রে। ধরবে না আজকে কেউ ফোন ধরবে না। আজকে মেডিনেস্টে একটা মিটিং আছে, সবাই সেই মিটিং নিয়ে ব্যস্ত, কেউ ফোন ধরবে না। আরে কাউকে লাগবে না, তুমি একটা ওষুধের নাম বলো না, তুমি তো ডাক্তার, ওষুধের নামটা বললেই আমি আনিয়ে নেব। হ্যাঁ সে বলছি, আমার যা সিমটম মনে, ওরে বাবা ও আমার পেটে দলা পাকাচ্ছে, ও বাবা আমার মাথা কাজ করছে না, এই জোর মধ্যে মাথা কাজ করছে না। কি হবে এবার? ও কাকিমুনি দেখো না কি কষ্ট পাচ্ছে, এখনো যদি ওষুধটা না পড়ে আর কত ব্যথা সহ্য করবে। আমি দেখি আনন্দি কিছু ব্যবস্থা করতে পারলো কিনা, দেখছি করে দাঁড়াও, ঠিক হয়ে যাবে। এই তো আমি চলে এসেছি, আর কাউকে দেখতে হবে না, আর কিছু সহ্য করতে হবে না। একদম মোক্ষম ওষুধ নিয়ে এসেছি, এই ওষুধ পেটে পড়লে একদম সব এঁটে যাবে। জামাইবাবু নিন, আপনি খেয়ে নিন, খেয়ে নিন জামাইবাবু, খান বলছি, খান। এই মিষ্টিটা হচ্ছে এই যে আমি সুস্থ অবস্থায় বাড়ি ফিরে এসেছি তাই। জামাইবাবু খেয়ে নিন ওষুধটা, খান। একই অঙ্গে কত রূপ তোমার আনন্দে। আমার শরীর খারাপের জন্য ওষুধ এনেছো, এটা তোমার নতুন কোনো চাল নয় তো? আনন্দি আমার মনে হয় আমি এখন বেটার আছি, কমছে আস্তে আস্তে কমছে। কমেছে? আরে একটু ওষুধটা খেয়ে নাও না। না বোনটি, আমার মনে হয় জামাইবাবু এখনো আমার উপরে রেগে আছেন, তাই আমার আনা ওষুধ উনি খাচ্ছেন না। আমি বলি কি জামাইবাবু, আপনি নয় চড় মারার কথাটা ভুলে যান, শরীরের এই অবস্থায় এই সমস্ত মারামারির কথা মনে রাখতে নেই, আপনি খেয়ে নিন। হ্যাঁ ওসব এখন বাদ দাও, পরে ওসব নিয়ে কথা বলা যাবে, ওষুধটা খাও প্লিজ, খেয়ে প্লিজ। আমি খাবো না, ওরে মা গো মা, তোমরা সবাই দেখলে না এই আনন্দি আমাকে ওই মিষ্টি খাওয়ালো, তারপর থেকে আমার এরকম হচ্ছে। আমার কি মনে হয় বলো তো, এই আনন্দি ওই মিষ্টির মধ্যে কিছু মিশিয়েছে, যার ফলে আমার এরকম হচ্ছে। বাবা দেখেছেন আপনি কেমন সাক্ষাৎ বদ লোক, ঠিক বদ বুদ্ধিটা ধরে ফেলেছেন। হ্যাঁ, এই ঘরে তো কারোর মনে এই কথা আসেনি, কারোর মাথাতেও আসেনি। যেমন বাগা ওর তেমনি বুনো তেঁতুল, ঠিক ধরে ফেলেছে। মা দুর্গা দেখো মা, ধরা যেন না পড়ে আমার দিদি ভাই। এসব তুমি কি বলছো সুপায়ন? হ্যাঁ, আনন্দিত ওই মিষ্টির হাঁড়ি দোকান থেকে নিয়ে এলো, তারপর হাঁড়ি খুলে সকলকে মিষ্টি খাওয়ালো। আরে আমরা তো সবাই খেয়েছি সেই মিষ্টি। তাই তো, আমিও তো মিষ্টি খেয়েছি, কই আমার তো কিছু হয়নি। আরে হ্যাঁ, ওসব সন্দেহ ছাড়া তো তুমি একটু ওষুধটা খাও। না কখনো ওই ওষুধ আমি খাবো না, কখনো না। ও জামাই দেখো না, কেউ তো ফোন ধরছে না, আর আনন্দে একটা ওষুধ নিয়ে আসলো বানিয়ে, তুমি সেটা খাবে না? আরে তোমার তো বারবার ছুটতে হচ্ছে, এটা বোঝো। খেয়ে না ওষুধটা, খেয়ে না জামাই। সুপান অমন করে জেদ করে না, আমার কথাটা শোনো, তুমি ওষুধটা খেয়ে নাও, দেখবে তোমার শরীরটা ভালো লাগবে। জামাইবাবু মিষ্টিটা খাইয়ে বাথরুমে পাঠিয়েছিলাম তো, এরপর এটা না খেলে না ওদের নার্সিংহোমে পাঠিয়ে দেবো। কি বললে তুমি? আমি এটাই বলছি যে আপনি যদি ওষুধটা না খান আপনাকে তো এরপর অ্যাডমিট করতে হবে। না আমি ওই ওষুধ খাবো না, কখনো খাবো না। দেখেছেন আপনি এরকম করলে এবার কিন্তু আপনি অজ্ঞান হয়ে যাবেন। না ওইটা খাবার পর যে কি হবে আমার, সে ভগবানই জানে। আপনার এরকম করবেন না, জামাইবাবু শরীর থেকে জল বেরিয়ে যাচ্ছে, এরপর আপনার মাথা কাজ করবে না, আপনি শুকিয়ে যাচ্ছেন। না কাজ করছে, আমি শুকাই নিয়ে কাজ করছে, আমি ওসব খাবো না। আরে কি কাজ করছে? একটা ওষুধের নামও বলতে পারছো না, এখন আবার ছোটাছুটি করছো, তুমি এমন করো নাকি? অয়ন্তিকা ওই মেয়ে ডেঞ্জারাস, ওর দেবা কিচ্ছু আমি খাবো না, কিচ্ছু খাবো না। দেখো অয়ন্তিকা, দেখেছো কিরকম বিড়বিড় করছে, ভুলভাল বকছে। আমি বলি কি অয়ন্তিকা চেপে ধরতে হবে, কি অব্যাহত ওষুধ খাওয়াতে হবে, নাহলে কেলেঙ্কারি দেবে, পুরো ঘর ভেসে যাবে। ধরো আপনাকে একটা ওষুধ খেতেই হবে। দেখি এই তো কাজ হয়ে গেছে, ভালো জিতে গেল আবার আনন্দি জিতে গেল। এই মেয়ে আমায় শেষ না করে শ্বাস নেবে না, কি না কি খাইয়ে দিল। এই রে, আমি বাঁচবো তো? কোনো চান্স নেই জামাইবাবু, আপনি যাই করে নিন না কেন, আমার হাত থেকে তো আপনি বাঁচবেন না।
অসময়ে আবার ঘুমোচ্ছে কেন? শরীর টরীর খারাপ হলো নাকি? এই সময় তো টিরিং বিরিং করে লাফিয়ে বেড়ানোর কথা। হঠাৎ এভাবে ঘুমানোর কারণটা কি? আমি 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 চোখ দুটো চিনি, আমি চিনি চোখ দুটো। আনন্দী, আমি দেখেছি। আনন্দী, সব শেষ হয়ে যাবে স্যার, সব শেষ হয়ে যাবে। আমি দেখেছি। আনন্দী, কি হয়েছে আমাকে বলুন, কি হয়েছে? ভয় পাচ্ছেন কেন? ভয় পাচ্ছিলাম, এখন পাচ্ছি না। স্বপ্ন ছিল, আপনাকে দেখে বুঝতে পারছি। স্যার বড় বিপদ স্যার, আপনি চলে গেলে আবার বিপদ হবে স্যার, আপনি চলে গেলে বিপদ হবে। কি হয়েছে? আপনি এরকম কেন বলছেন বলুন, মানে কি হয়েছে, কিসের বিপদ? আপনি যাবেন না স্যার, আপনি চলে গেলে না আবার বড় বিপদ হয়ে যাবে। আপনি যাবেন না তো স্যার, বলুন না। আপনি চলে গেলে পায়ে বিপদ, সব শেষ হয়ে যাবে স্যার। আনন্দী, কেন এই সমস্ত বাজে কথা বলছেন বলুন তো? যখন পরীক্ষা দিচ্ছিলাম আপনি সারাক্ষণ বাইরে ছিলেন, ফাঁকিস ছিলেন। আপনি ছিলেন বলে আমি বেঁচে গেছিলাম, আপনি না থাকলে তো আমি মরেই যেতাম স্যার। এসব কথা একদম মুখে বলবেন। কেন বলছেন এসব কথা? বলবেন না। আমি মরে যাওয়ার কথা বলছি বলে আমাকে এভাবে থামিয়ে দিচ্ছেন? আর আপনি যে আমাকে ছেড়ে, সংসার ছেড়ে চলে যাওয়ার কথা বলেন, ওটা তো আমার কাছে মরে যাওয়ারই সমান। কেন এই সমস্ত বাজে কথা বলছেন বলুন? আপনি একটু বাস্তবে ফিরুন, চারিদিকটা তাকিয়ে দেখুন, সবটা ঠিক আছে, আগের মতোই আছে, কোথাও কিচ্ছু বদলায়নি। কি? আরে আপনি হোসে বলছি, চারিদিকটা তাকিয়ে দেখুন, সবটা ঠিকই আছে, আগের মতোই আছে, কিচ্ছু বদলায়নি, দেখুন। ও স্বপ্ন দেখছিলাম স্যার, ভাল লাগে না। আমি কখন ঘুমিয়ে পড়েছি নিজেও জানি না, দিয়ে ঘুমিয়ে করে এসব দেখেছি। আচ্ছা বেশ, আপনি ঘুমিয়ে করে আপনাকে জড়িয়ে ধরেছি। আচ্ছা ঠিক আছে, আপনি তার আগে বলুন তো, আপনি এই অসময়ে কেন ঘুমোচ্ছিলেন? আপনার কি শরীরটা খারাপ, পেট গরম হয়েছে নাকি? না, রাত জেগে পড়াশোনা করেছি, ভাল লাগছে না, তাই জন্য ঘুম পেয়ে গেছে। ঘুমের মধ্যে সব দেখেছি। আর এই যে বড় অসময়ে এসে পড়লুম রে। কি দেখলাম, রায় শ্যামের বাহুডোরে। দাদু, কোথায় পালাচ্ছিস লজ্জা পেয়ে? নিজের বউকেই তো জড়িয়ে ধরেছিলি বাবা, এতে লজ্জা পাওয়ার কি আছে? আমি না একটু দেখেই ফেলেছি। আরে ওই গানটা শুনিসনি? দেখুক পাড়া পড়শিতে কেমন মাছ ধরেছি বচিতে, দেখুক পাড়া পড়শিতে। আমি কেউ দেখার নেই। দেখলি তো দাদু ভাই কেমন লজ্জা পেয়ে পালিয়ে গেল। তাই জানিস দিদি, আমার চোখ দুটো না একবারে জুড়িয়ে গেল। আহা, রাধা স্বামী যুগলবন্দি, এইভাবেই না দুটিতে জড়ো হয়ে থাকবে। যা দেখা যায় তাই কি সব সময় সত্যি হয় ঠাম্মি? স্যার, যে আমাকে ছেড়ে, এই সংসার ছেড়ে চলে যাবেন, সে কথা যদি তুমি জানতে, তবে আমিও তোমাকে এইটুকু কথা দিলাম ঠাম্মি, তোমার এই ভুল ধারণা আমি ভাঙতে দেবো না, আর স্যারকেও আমি কোথাও যেতে দেবো না। কিলা আমার রায় সুন্দরী, লজ্জা পেয়ে মুখে কুলুপ দিলি যে বড়? বলি, প্রেমের দিন তো আসছে রে, তোদের বিয়ের পর প্রথম দোল। তবে আমি একটা কথা বলছি দিদি ভাই, দাদু ভাইকে মরতে ছাড়বি না, প্রেমের রঙে একেবারে রঙিয়ে দিবি। এমন ভাবে বলো না, মানে আমার বুঝি লজ্জা লাগে না? লজ্জা পেয়ে লজ্জাবতী লতা আমার নদ বউটি রে। তবে জানিস দিদি, এই বাড়িতে না দোলের দিনে কোনো ছেলেই না বাড়িতে থাকে না, তারা যে যার ওই রঙের ওই পার্টি না কি বলে না, সেখানে চলে যায়, আর বাড়িতে পড়ে থাকে এই কটা মেয়ে। সুমনার ছেলেটাও তো ওই স্কুল ছুটি, কিন্তু বাপ দাদারা তাকে বাড়িতে আসতে দেয় না। চারিদিকে রঙের আনন্দে মাতোয়ারা সবাই, আর আমার বাড়িটা ফাঁকা,
খাকা করছে, ফ্যাকাশে। মন খারাপ করো না ঠাম্মি, আমি তোমাকে কথা দিচ্ছি, এখন থেকে লাহিড়ি বাড়ি আর ফ্যাকাশে যাবে না। তুমি দেখো, এবার থেকে না, এইবার থেকে এই লাহিড়ি বাড়ির সব মেয়েরা বউরা তাদের স্বামী সন্তানদের নিয়ে একসাথে দোল খেলবে। আমি তোমাকে কথা দিচ্ছি ঠাম্মি, লাহিড়ি বাড়িতে দোল খেলা হবে। আর এবার লাহিড়ি বাড়িতে যে দোল খেলা হবে না, সেটা খুশির দোল হবে, আর কোনো আক্ষেপ থাকবে না। নীল দিগন্তে ওই ফুলের আগুন লাগলো লাগলো, নীল দিগন্তে বসন্তে সৌরভের শিখা জাগলো, বসন্তে সৌরভের শিখা জাগলো, নীল দিগন্তে ওই ফুলের আগুন লাগলো লাগলো, নীল দিগন্তে বসন্তে। বড় মা, কি থামলে কেন? বলি আর একটা গান ধরো। এই দেখেছো তো, এটাই মুশকিল, ভালো যেটা না সব কিছুতে ভয় পায়। কি সুন্দর গাইছিলে বলো তো। একদম ঠিক বলেছিস মা গো, যত আনন্দ করার এখনই করে নি, এইটুকুই তো আমাদের আনন্দ বলো। এই আনন্দটুকুই যেন আমাদের পরিবারের মধ্যে সব সময় অটুট থাকে, আর কি চাই। ও মা, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন, আর সব সময় আমাদের সঙ্গে থাকুন। ওই দেখো মা, আমি তো সব সময় তোমাদের সাথেই আছি গো। ওই দেখো, আমরা হলাম গিয়ে ওই অন্তঃপুরের বাসিন্দা, সুখে দুঃখে সব একসাথেই আছি। অবশ্যই এবারে ছেলেরা ওই দোল খেলতে যে যার বাইরে চলে যাবে, কিন্তু আমরা পড়ে থাকবো কজন, আর সেইটুকুই তো আনন্দ গো। শোনো, যে যেখানে খুশি যাক, তুমি আছো তো, তুমি আমাদের শক্তি, হতেই হবে। দেখি 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 দেখি, ভালো থাকো, সুস্থ থাকো। আরে আরে আরে, ও আচ্ছা আচ্ছা, দেখি 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 দেখি। কি জানিস দিদি, মনের মধ্যে দুঃখ কষ্ট চেপে রেখে এই যে তোদের মুখে হাসি ফোটে, এটাই হলো আসল শক্তি। কজনে সাহস হয় রে বুকে পাথর চাপা দিয়ে এইভাবে ভালো থাকা। নাকি ভালো দিচ্ছে মা গো, এই যে আমরা এত আনন্দে আছি না, এই আনন্দে থাকার পাঁচনটা কিন্তু আনন্দের থেকেই শেখা ঠাম্মি। না হলে বলো তো, সব কিছু উড়িয়ে দিয়ে এরকম ভাবে আনন্দ করতে পারতাম? এইটা ঠিক ঠিক, ওই মেয়ে জাদু জানে একেবারে। কিন্তু আনন্দ যে আমাকে বলেছিল কি একটা ব্যবস্থা করবে, যাতে বাড়ির ছেলেরা বাড়ির বাইরে গিয়ে দোল খেলতে না পারে, এই বাড়িতেই নাকি হই হই করে দোল খেলা হবে। কিন্তু তার তো কিছু নামগন্ধ দেখছি না। বলে আনন্দী আনন্দী গেল কই? আজকে হোলির দিনে তো বেলা পর্যন্ত ঘুমোচ্ছে কেন? দেখি তো আর কি হলো। ডাকবো না, ডাকলেই বলবে পড়াশোনা করেছি এখন তাই ঘুমিয়ে কম্পেনসেট করছি, দরকার নেই ঘুমো। সব জানতো একেবারে, ঘুমোচ্ছি না জেগে আছি সেটুকু অবধি বুঝতে পারে না। বাবা, তো অভি ফোন করছে কেন? হ্যাঁ, এই তো আমি ব্রেকফাস্ট করেই ভেন্যুতে পৌঁছাবো। তো এবছর অ্যারেঞ্জমেন্ট কি হলো? বাবা, হোলি পার্টি? অমনি না, কি প্ল্যান শুনতে হবে শুনি তো। আরে হ্যাঁ হ্যাঁ, আমি জানি জানি, আমি মহিলারা এলাও না, ইনফ্যাক্ট আমার সঙ্গে কেউই আসছে না। ওকে, হ্যাঁ। কেন? মহিলারা অ্যালাউড নয় কেন? কি এমন হয় বাড়িতে শুনি? আপনি ঘুমোচ্ছিলেন না, লুকিয়ে লুকিয়ে কথা শুনছিলেন? হ্যাঁ তো, না মানে এটা প্রত্যেক বছর এরকমই হয়। ওই
ওরা অ্যারেঞ্জ করে আর কি, আর হোলির পার্টি তো তাই। তাই? ও তাই আপনি যতই রাশভারী স্বভাব নিয়ে মানে একটা হাব ভাব করে ঘুরে বেড়ান না কেন, আপনি পার্টি সার্টি খুব ভালো করেই করেন, তাই তো? এটা আমার বন্ধুরা অ্যারেঞ্জ করেছে। সে করতেই পারে স্যার, তাও আপনার একবার মনে হলো না যে বিয়ের পর বউয়ের সঙ্গে প্রথম দোল একটুখানি বউয়ের সঙ্গে সেলিব্রেট করি? দেখুন 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 দেখুন, আমাদের বিয়েটা আর পাঁচটা সাধারণ বিয়ের মতো নয়, আমাদের সম্পর্কটা আর পাঁচটা সাধারণ স্বামী স্ত্রীর সম্পর্কের মতো নয়। তাই আপনি আমার কাছ থেকে এরকম কিছু এক্সপেক্ট করবেন না, তাই তো? এটাই বলবেন তো? আমার না শুনে শুনে মুখস্থ হয়ে গেছে স্যার। আপনি বুঝতে পারছেন না, বিষয়টা এরকম নয়। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, যান, আমি বুঝে গেছি আমি আপনাকে আর কিছু বলবো না, একটাই কথা বলবো, যা সিমরান যা, জিলে আপনি জিন্দেগি। ওকে, কি বললেন? যা সিমরান যা, জিলে আপনি জিন্দেগি, মানে আমি আমার মতো করে জীবনটা বাঁচবো তো? দেখুন, আমি আপনার সঙ্গে কথায় পারবো না, কিন্তু কথার লড়াই আমি যাচ্ছি না। যান আপনি, যান তো, বন্ধুদের সাথে গিয়ে আনন্দ করুন, যান। ওকে। শুনুন, ব্রেকফাস্টটা করে যাবেন, নাহলে মা আবার দুঃখ পাবে। আর কিছু? আর কি কিছু বলার মতো আছে স্যার, বলুন না। রাইট রাইট, ডাক্তারবাবুর একেবারে দোল পার্টিতে যাওয়ার তাড়া খুব, হ্যাঁ খুব তাড়া। যাও না যাও, আমার জিনিসগুলো কোথায়? এই তো দেখি। এই তো বেরিয়েছে, এই হলো আমার মুখ্য মস্ত্র। হোলি পার্টিতে যাবেন তো? যাওয়াচ্ছি আপনার হোলি পার্টিতে।